পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা সব সময় আলোচনার বাইরে থেকে কাজ করে যায়, চুপচাপ নিঃশব্দে, কিন্তু একবার সামনে এলে গোটা বিশ্ব যেন থমকে দাঁড়ায়। উত্তর কোরিয়া এমন একটা দেশ, তাদের সেনাবাহিনী, প্রযুক্তি, অস্ত্র সবকিছুই সবসময় রহস্যের মধ্যে ঘেরা। বিশ্ব যখন কিম জং উনের ভাষণ নিয়ে ব্যস্ত, তারা তখন সাগরের নিচে গড়ে তুলেছে এক বিশাল নিঃশব্দ ঘাতক। এই অস্ত্রটি চোখে পড়ে না বা এর শব্দ শোনা যায় না, কিন্তু একবার আঘাত করলে একটা পুরো শহরকে মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে। না, এটা কোনো ফাইটার জেট নয়, এটা কোনো হাইপারসনিক মিসাইল নয়, এটা হলো সাইলেন্ট সাবমেরিন, সমুদ্রের গভীরে থাকা এক চলমান পারমাণবিক ঘাঁটি। এই প্রজেক্ট শুরু হয়েছিল 2014 সালের দিকে। প্রথমে ছোট ছোট নির্মাণ, তারপর এক এক করে ফাঁস হতে শুরু করে উপকূলীয় ইমেজ। স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছিল একটা অদ্ভুত আকারের সাবমেরিন নর্থ কোরিয়া শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। বিশাল বড় চওড়া গঠন, ভারী ফ্রেম, আর যেটার সবচাইতে অবাক করেছে গোয়েন্দাদের, এটা হলো এর ওপরের অংশে গোপন টাওয়ার। বিশেষজ্ঞদের সন্দেহ এটা শুধুমাত্র চলার জন্য নয়, এখান থেকে হয়তো মিসাইল উৎক্ষেপণ করা হবে। আর ঠিক তখনই বিষয়টা সিরিয়াস হয়ে ওঠে। 2016 থেকে 2023 এই সময় তারা গোপনে বিভিন্ন সাবমেরিনের পরীক্ষা চালায়। একাধিকবার সাউথ কোরিয়া আর জাপানের উপকূলে আচমকা সাবমেরিনের সিগন্যাল ধরা পড়ে। অবশেষে 2023 আগস্টে উত্তর কোরিয়া বিশ্ববাসীর সামনে আনল তাদের সেই গর্ব, হিরো কিম কুনক, এক ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। তবে এটা কেমন সাবমেরিন? বিশেষজ্ঞদের ভাষায় এই সাবমেরিনে আছে ছোট থেকে মাঝারি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা 500 থেকে শুরু করে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম। এই মিসাইলগুলো শুধুমাত্র ধ্বংসই করে না, চালায় ট্যাকটিক্যাল পারমাণবিক আক্রমণ। এর মানে হলো, যদি দক্ষিণ কোরিয়ার কোনো সামরিক ঘাঁটি বা জাপানের বন্দর লক্ষ্যবস্তু হয়, এই সাবমেরিন থেকে ছোঁড়া মিসাইল 1 মিনিটের মধ্যেই তার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু ভয়ঙ্কর দিক হচ্ছে এটা পুরোপুরি সাইলেন্ট মুভার। রাডার, সেনাবাহিনীর সমস্ত প্রযুক্তি এড়িয়ে চলে। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না আপনার দেশের বন্দরে এই সাবমেরিন চলে এসেছে। সমুদ্রের তলায় মাসের পর মাস থেকে যেতে পারে এই সাবমেরিন। জ্বালানি, অক্সিজেন, অস্ত্র, খাবার সবকিছুই আছে এই সাবমেরিনে। যেহেতু এই সাবমেরিন সম্পূর্ণ পারমাণবিক চুল্লিতে চলে, সেই জন্য এটা সমুদ্রের তলদেশে বছরের পর বছর থাকতে পারে। এমনকি ধারণা করা হচ্ছে এর ভেতরে রয়েছে স্বতন্ত্র পারমাণবিক রিয়্যাক্টর। যদি উত্তর কোরিয়ার ওপর কোনো পারমাণবিক হামলা হয়, এই সাবমেরিন করবে সেকেন্ড স্ট্রাইক, মানে শত্রুপক্ষ আঘাত করলেও তারা নিশ্চিন্ত থাকতে পারবে না, কারণ প্রতিশোধ আছেই, আর সেটা আসবে সাগরের গভীর থেকে। তবে কোথায় এই সাবমেরিন? এটা এখন একটা ধোঁয়াশা। উত্তর কোরিয়ার উপকূল জুড়ে বেশ কিছু গোপন সামরিক বেস রয়েছে। কোনোটায় অন্ধকার টানেল, কোনোটায় ডেক, কোনোটার ওপরে ক্যামোফ্লাজ সেট। আমেরিকার আর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা এটা খুঁজে পেতে বারবার চেষ্টা করছে, কিন্তু তারা কোনোবারই সফল হয়নি। এই সাবমেরিনের কিছু ছবি বিশ্ব মিডিয়ার সামনে এসেছে, কিন্তু ভেতরের ডিজাইন এখনও অজানা। কী ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে, কী পরিমাণ পারমাণবিক মিসাইল রয়েছে, এই সমস্ত প্রশ্ন এখনও রহস্যে ঢাকা। এ অবস্থায় বিশ্ব রাজনীতির প্রতিক্রিয়া কী? তো এই সাবমেরিন উত্তর কোরিয়াকে দিয়েছে নতুন শক্তি। কোনো সংলাপে না গিয়েও বিশ্বকে একটা বার্তা পাঠিয়েছে যে আমাদের আক্রমণ করলে হামলা শুধু ভূমি থেকে আসবে না, সমুদ্র থেকেও আসবে। এটা একটা মানসিক যুদ্ধ, সামরিক চাপ নয়। বিশ্বজুড়ে এই সাবমেরিন নিয়ে চলছে বিতর্ক, ভয়, আর সবচাইতে বড় কথা হলো অনিশ্চয়তা। তবে প্রশ্ন থেকেই যায়, এই সাবমেরিন কি সত্যি যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি, নাকি শুধুমাত্র ভয় দেখানোর কৌশল? অনেকেই বলছেন এটা এখন পর্যন্ত পুরোপুরি অপারেশনাল নয়। রোমিও ক্লাস সাবমেরিনকে আপগ্রেড করে বানানো হয়েছে এটা। তবে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও সাইলেন্স এবং ক্যামোফ্লাজের দিক থেকে এটা ভয়ঙ্কর। তবে শেষ কথা, উত্তর কোরিয়ার সাইলেন্ট সাবমেরিন হয়তো আজকেও কেবল একটা ছায়ার মতন, কিন্তু সেই ছায়া আজ পুরো বিশ্বের সামরিক মানচিত্রে ছড়িয়ে পড়েছে। এটা শুধুমাত্র একটা সাবমেরিন নয়, এটা এক চুপচাপ যন্ত্র। একটা দেশের তৈরি নিঃশব্দ সাবমেরিন যদি পুরো বিশ্বকে নড়েচড়ে বসাতে পারে, তাহলে বুঝতে হবে ভবিষ্যতে যুদ্ধ হতে যাচ্ছে নীরব এবং অদৃশ্য।